হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সানডে, রবিবার। তো রবিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, মজার দিন। আর আমার আর তোমাদের দাদাভাইয়ের কাছে হচ্ছে রোববার মানেই ল্যাট খাওয়ার দিন, মানে আলসেমির দিন। সারা সপ্তাহে কাজ করার পর রোববার আমরা একটু আলসেমি করি এবং বেলা করেই উঠি। তো রাস্তা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, কারণ এখন আমি যাচ্ছি বাজারে। আমি শুধু নই, আমি আর তোমাদের দাদাভাই, এই যে তোমাদের দাদাভাই পেছন থেকে বাইক বের করছে, বাইক নিয়ে আসছে। আমি আর তোমাদের দাদাভাই বাইকে করে এখন যাব বাজার। সকাল তো নেই, দুপুর মানে হয়ে গেছে 11টা, 11:30টায়। বাজারে বলা থাকে যে মাছ ফাছ রেখে দেওয়ার, কারণ আমরা লেট করে যাই। তার জন্যই এখন যাচ্ছি বাজারে। আমরা এসে পড়েছি বাজারে, বাইক থেকে নেমে বসেছি, এখানেই থাকবে তোমার দাদার বাইক। আর এই যে হচ্ছে বাজার। যোগাযোগ নম্বর 9836736876। বাজারে যাচ্ছি। ফুলকপি ওখানে আছে। কত করে? এই যে ফুলকপি। ভেটকি কোথায়? হবে না। কোনটা ভেটকি? আমরা ভেটকি মাছও ছিল, কি করুন বসা। আমি সবসময় চিনতে পারি না। ভেটকি না, কি আছে বড় বড়? কত করে? দরকার নেই আমার ভেটকি মাছ খাওয়ার। ফেব্রুয়ারিতে যদি ঘুরতে যাই, আমি ফেব্রুয়ারি অবধি কোনো ভেটকি ভুটকি খাবো না। ঘুরতে গেলে ফেব্রুয়ারি অবধি কোনো ভেটকি কোনো কিছু খাবো না। ফেব্রুয়ারিতে ঘুরতে যাবো সঞ্চয়, সঞ্চয়। কত করে আজকে দাদা? 200 তো? এক নিয়ে নি নাকি? আর শুধু গলা আছে? এবার এসেছি মাংস নিতে, মাছ, মাংস, ফুলকপি এগুলোই নেব। মাংস এবার না না, আচ্ছা ঠিক আছে। কত খাবে তুমি? দুজনে খাবে 500 তো হয়ে যাবে। না পকোড়ার জন্য একটু মাংস নিই। কি চিকেন পকোড়ার জন্য? তাহলে আপনি এক কাজ করুন, গলা ছেড়ে দিন, 1 কিলো 250 করে দিন। মাংস 1 কিলো 250 দেবো। আর গলাটা লাগবে না। গলা ছেড়ে দিন। আচ্ছা, কারণ আমি না, চিকেন শুধু গলাটা করে খেলে না একটা আলাদা ইয়ে লাগে। গলা খাবে? হ্যাঁ। কষ্ট মেটে কিছু নয়, না না কচকচিয়ে নয়। না না, আমি শুধু গলাটা করতে চাইছি। ওটা আমি না আপনাকে বলে রাখবো যেদিন নেবো তখন। আমি চিকেন পকোড়া খেতে ভালোবাসি, তার জন্য আলাদা করে মাংস নিয়ে চিকেন পকোড়া করি। মাছ নিয়েছি, মাংস নিয়েছি, নিয়ে এসেছি সবজির দাদার কাছে সবজি নিতে। ফুলকপি নেব ভাবছি। এই দাদার থেকেই আমরা সবজি নিই সাধারণত। তো মাছ, মাংস আর কি নিলাম? রুই মাছ, ভেটকি মাছ, মাংস। সবজি বলতে ফুলকপি নেবো, সেরকম কিছু নেব না। বাজার থেকে এসে পড়েছি। বাজারে সেরকম কিছু কিনিনি। মাছ কিনেছি, ভেটকি মাছ, রুই মাছ, মাংস, ফুলকপি, তাছাড়াও একটু খাবার পাতা কেনার ছিল, পাতা। তারপরে আমাদের ওই নাইট বাল্বটা যে দেখছো ওটা কেটে গেছিলো কদিন ধরে, আমরা ওই লাইট জ্বালাতে পারছিলাম না।
নাইট বাল্ব কিনলাম, এগুলো কিনলাম। আপাতত বাজার কমপ্লিট। আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলায়। টাটা, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা মানে ওই 5:30 থেকে 5:45 এরকমই বাজে। তো সন্ধে সবে লাগছে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করেই রেডি হয়ে নিয়েছি। তো একটু বেরোবো। এবার প্রশ্ন হচ্ছে কোথায় বেরোবো। সেটা হলো গিয়ে তোমাদের দাদাভাই দুপুরের দিকে বলছে যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিও, তো একটুখানি বেরোবো। তো আমি জানি না কোথায় বেরোবো। তো তাড়াতাড়ি করে স্নান টান করে খেয়ে নিলাম যে বেরোবো বলে। সাজুগুজুও করে নিয়েছি। তো দাদাভাই বলছে যে একটু আশেপাশের দিকেই যাব। তো কোথায় যাব এখনও কিছু বলেনি, তবে শ্যামবাজারের দিকে যাওয়ার প্ল্যান আছে। তো চলো দেখি কোথায় যাই, কি করি, সবই তো তোমাদের সাথে শেয়ার করব। আমিও পুরোপুরি জানি না যে দাদাভাই কোথায় নিয়ে যাবে। অনেক দিন ধরেই বলছিলাম কোথাও যাওয়া হয় না। তারপরে অ্যানিভার্সারি গেছে, সেরমভাবে কোথাও বেরোয়ও নি। মানে ছোট করে বাড়ির মধ্যেই করেছি অ্যানিভার্সারিটা, সেরমভাবে কিছু বেরোয়নি। তো তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে একটু বেরোই। কিন্তু কোথায় বেরোবো ক্লিয়ারলি এখনও কিছু বলছে না। তবে শুধু এটুকু বলেছে যে কোথায় যাবে। এবার আজকে সানডে, এবার কাজকর্ম সেরে বিকালের দিকে গেলে সব কিছুই অফ পাবো, কোনো কিছুই খোলা পাবো না। না হলে হয়তো মিউজিয়াম ওই দিকটাতেই একটু যেতাম। তো মিউজিয়াম ওইসব সাইডে যাওয়া হয়নি। তো দাদাভাই বলছে চলো শ্যামবাজার তো যাই, তারপরে দেখছি শ্যামবাজারে কোথায় যাব। আগে শ্যামবাজার পর্যন্ত পৌঁছাই, তারপর দেখছি কোথায়। এবার তোমরা তো জানো আমার বাড়ি দক্ষিণেশ্বরে। এবার দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে একদম সোজা শ্যামবাজার চলে যাব। তারপরে শ্যামবাজারে গিয়ে কোথায় যাচ্ছি, কি করছি। তবে টুকটাক একটু এদিক ওদিক ঘুরবো, মানে ঘোরাটা তেমন না, মানে জাস্ট একটু এদিক ওদিক ঘুরবো আর খাওয়া দাওয়া করবো। ব্যাস, খাওয়া দাওয়া এইটুকুই প্ল্যান আছে। তো চলো আগে শ্যামবাজার যাই, তারপরে দেখি শ্যামবাজারে দাদাভাই কোথায় নিয়ে যায় আমাকে। চলো তোমরা সাথে থাকো, তোমাদের তো অবশ্যই দেখাবো। তবে স্কিপ না করে ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাতে আছি, যাচ্ছি এখন দক্ষিণেশ্বরে মেট্রোর দিকে। তো আমি আর এই যে তোমাদের দাদাভাই দেখো আছি, এখন হাঁটছি, হেঁটে মেন রোড যাব। ওখান থেকে রিক্সা ধরে দক্ষিণেশ্বর মেট্রো ধরে শ্যামবাজার। তো প্রায় সন্ধে হয়েই গেছে, এখন 6টা বাজতে যায় আর কি। 6টার সময় বেরিয়েছি সন্ধেবেলায়। তো তাড়াতাড়ি পৌঁছে যাবো, মেট্রো করে তো যাবো, টাইম লাগবে না। কারণ মামুনিকে চা দিয়ে এলাম, তারপরে খাবার গুছিয়ে দিয়ে এলাম। খাবার বলতে টিফিনটা গুছিয়ে দিয়ে এলাম। চা আর টিফিনটা মামুনিকে দিয়ে এলাম বলে একটু লেট হয়ে গেল, ওই 6:45 বাজে বেরোতে নাহলে আরও আগে বেরোতাম। ভাবলাম কি একদম চাটা ফ্লাক্সে দেওয়ার থেকে তোমাদের দাদাভাই বললো চাটা একদমই দিয়ে দাও, কারণ সন্ধে তো হয়েই গেছে, ফ্লাক্সে দেবে আবার। তার জন্য একদম চাটা দিয়ে টিফিনটা দিয়ে এলাম। এবার যাই দেখি ওখান থেকে কি খাওয়া দাওয়া করি, কি খাবার নিয়ে আসি। সে তো অবশ্যই রাতের খাবার, কারণ ফিরতে ফিরতে রাতই হবে। তো রাতের খাবার তো মামুনি দাদাভাই আমি বাড়িতে নিয়ে এসে হয়তো খেয়ে নেব, অসুবিধা নেই। টিফিনটা দিয়ে গেলাম। আমরা এসে পড়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো করে শ্যামবাজার যাব। দক্ষিণেশ্বর মেট্রো। আমরা শ্যামবাজারে নেমে পড়েছি। মেট্রো স্টেশন থেকে বেরোলাম, এই মেন রোডে আছি, শ্যামবাজার এসে পড়েছি। আমরা যাচ্ছি এখন মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে যাচ্ছি, চলো ভেতরে যাই। দাঁড়া, কি ফিশ কবিরাজ। আমরা মিত্র ক্যাফেতে ফিশ কবিরাজি অর্ডার করেছি, মানে বাড়িতে নিয়ে যাব, পার্সেল হবে। তো কারণ প্রথমে ভেবেছিলাম স্ন্যাক্স খেয়ে যাব, মামুনির জন্য নিয়ে যাব, রাতের খাবারটা নিয়ে যাব। তো তারপরে দেখলাম যে মামুনি যেহেতু মানে আসতে পারে না আমাদের সাথে, বাড়িতে বসে খাবে ঠিক কথাই, কিন্তু মামুনিকে ছেড়ে রেস্টুরেন্টে বসে খাবো কেমন একটা খারাপ লাগছে। তার জন্য স্ন্যাক্সও পার্সেল করে নিয়েছি। রাত্রেবেলা ডিনারটাও পার্সেল করে নেবো। তবে হ্যাঁ, স্ন্যাক্সটা এখান থেকে নিয়েছি, ডিনারটা নেবো বাইরে অন্য কোথাও থেকে। তো পার্সেল করে নেবো, বাড়িতে গিয়ে একেবারে খাবো। আর এখানে একটু ফুচকা, তারপরে হচ্ছে মিল্কশেক, এই টাইপের কিছু খেয়ে যাবো।
আর ফিশ কবিরাজি, যেটা মিত্র ক্যাফে থেকে স্ন্যাক্সটা নিলাম, ওটাও পার্সেল করবো, বাড়িতে গিয়ে খাবো। ডিনারটাও পার্সেল করে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে খাবো। কারণ প্রথমে ভেবেছিলাম যে রাতের খাবার নিয়ে যাবো, স্ন্যাক্সটা আমরা খেয়ে যাবো, আর মামুনি শুধু স্ন্যাক্সটা পার্সেল করবো। তো ব্যাপারটা হচ্ছে খুব খারাপ লাগছিলো মামুনির জন্য। তো আমি বললাম তাহলে স্ন্যাক্স আর খাবো না, স্ন্যাক্স ডিনার সবারটাই 3 জনেরটাই পার্সেল করে নিই, আর এখান থেকে শুধু একটু ফুচকা খেয়ে একটু ঘুরে মিল্কশেক খেয়ে চলে যাবো। আচ্ছা, লস্যিটা কোথায় পাবো? আমি তো যাই দেখছি আর হাতিবাগানের দোকানগুলো ওইটা। খোলা পাবো কিনা জানি না। আর ইয়ে তোমার ফুচকা তো সব জায়গায় পেয়ে যাবো। কোথায় ফুচকা মান? রাত্রে আর খাবে না ফুচকা খেলেই। রাতে তো খাবো, সেই কোন রাত্রেবেলা? নিয়ে যাচ্ছি কিন্তু। আরে রাত্রেবেলা তো খাবো, এখন সবে 6:30টাও বাজেনি। মেট্রো করে এসেছি বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা, 6:30টাও বাজেনি। রাতে তো 10:30, 11টা 11:30টার আগে আমরা খাই না, 10:30টা দূরের কথা। দেখো কিছু তো খাবো, ফুচকা আর লস্যিটা খেয়ে যাই। না অন্য কিছু করার অসুবিধা কি খাবো ফুচকার বদলে? আমি এই তো ফিশ কবিরাজি নিয়ে যাচ্ছি, রাতে খাবার নিয়ে যাব। আমি এই আর চপ জাতীয় কিছু খাবো না। হাতিবাগানের রাস্তাটা দিয়ে হাঁটছি, এই তো কানের দুল আছে। এইটা তো রাখবে, এটা তো রাখবে, হ্যাঁ, এটা তো রাখবে। টিফিন বক্স তো আছে। অনেক দোকানই খোলা আছে, তুমি যে বললে সব দোকান বন্ধ, কোথায়? অনেক দোকানই তো খোলা। কাপগুলো কি সুন্দর, কিন্তু কাপ যদি দেখি এবার মাহনি বলবে একটা কাপের দোকান দে। একটা কানের দুল কি নেবো? না না থাক। কি বাবা, কেন? বলে থাক, ঘন্টায় ঘন্টায় কানের দুল আছে আমার ভর্তি করা। হ্যাঁ না না, 30 টাকা, 30 টাকার বেশি বললে আমি নেবো না কানের দুল। 30 টাকা দিলে আমি কানের দুল নেবো, কারণ 30 টাকা কানের দুলই আমি দেখেছি। 30 টাকাগুলো 70-80 টাকা বললে আমি কখনোই নেবো না, কারণ আমি যেগুলো চয়েস করেছি ওগুলো 30 টাকায় আমি খুব ভালো করেই জানি এবং সব জায়গা থেকে কিনবো। তাই 30 টাকাটা 30 টাকা বললেই নেব, কারণ আমি তো বড় কানের দুল পরি না, আমি 30-এরগুলোই পরি, কারণ আমার মুখে যায় না বড় কানের দুল। এই পাপোশ আমার একটা পার্ট। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে একটা পাপোশ কিনতে হবে, যেটাই 2টো পা আটকাবে। তার মানে হচ্ছে যে পাপোশটা দেখেছিলাম, দেখে যেটা মানে দেখে মনে পড়লো পাপোশ কিনতে হবে, ওই পাপোশটা হচ্ছে ছোট সাইজ, একটা পা আটকাবে। তাই বললে এমন পাপোশ কিনবে যেটা 2টো পা আটকাবে আমার। অনেক দোকানই খোলা, তোমার দাদাভাই বললো নাকি দোকান খোলা নেই। আমার মনে হয় ধর্মতলাতে গেলাম দোকান খোলা পেতাম। রোববার তো কি হয়েছে, রোববার নাকি হাতিবাগান বন্ধ, হাতিবাগান খোলা আছে। রোববার এসপ্ল্যানেড বন্ধ, আমি জানি বন্ধ, তাই আর যাই আমি। অর্ধেকের বেশি দোকান বন্ধ, সেটা বলো। হ্যাঁ, বেশ কিছু দোকান বন্ধ, অর্ধেকের বেশি দোকান বন্ধ না। কিন্তু তুমি তো বলেছিলে রোববার সবই দোকান বন্ধ থাকবে, কোথায়? থাকতো এককালে। ধর্মতলায় গেলেও মনে হচ্ছে খোলা পেতাম আজকে। রোববার তো কি হয়েছে? এই ব্যাগগুলো খুব সুন্দর, দোকানগুলো চিনে রাখো, আমি আসবো, কারণ আজকে আমি কিনবো না, বাজার কলকাতা এম বাজার, এটা হচ্ছে এম বাজার। কত ব্যাগের দোকান, এ দেখো ওই পাশটা বললে দোকান খোলা নেই, এই পাশে সব দোকান খোলা আছে। দোকান খুললো নেই। সব দোকান খোলা। ক্লিপ নেব,
আমি দুটো ক্লিপ কিনেছি, একটা মাথার গার্ডার কিনেছি। বাড়ি গিয়ে সব দেখাবো, কারণ আমি আসার সময় আমার ক্লিপটা ভেঙে দিয়েছি মানে ইচ্ছা করে ভাঙিনি, ভেঙে গেছে। মাথায় দিতে গেছি, দেখছি ভেঙে গেছে। তার জন্য দুখানা ক্লিপ, একটা গার্ডার কিনলাম, বাড়ি গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেদানা না তো, ব্ল্যাক গ্রেপ। ব্ল্যাক গ্রেপ, হ্যাঁ ঠিক আছে। একটা ম্যাঙ্গো। এটা দাদাভাই নিয়েছে, আমি ম্যাঙ্গো কেক নিচ্ছি, এবার দুটো অর্ডার করে খাবো। আমরা বরানগর মেট্রো স্টেশনে নামলাম, মানে আমরা দক্ষিণেশ্বর হয়ে যাচ্ছি না, আমরা বরানগর হয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে বাড়িতে। বরানগর মেট্রো স্টেশন থেকে আসলে এখানে আমাদের একটু কাজ আছে, কাজকর্ম করে তারপর রথতলা হয়ে দক্ষিণেশ্বর বাড়ি যাবো। সব ভালো, অনেকটা হাঁটা বরানগর নেমে। আমরা এখন এসেছি রথতলায়, স্পেন্সার। একটা জিনিস দেখতে এসেছি, কিনবো না, জাস্ট দেখে যাব। স্পেন্সার্সে মেনলি আমরা কি খাবার নেব, কোথা থেকে নেব ডিসাইড করতে পারিনি বলে আমরা বনহুগলি ঘুরলাম, হাতিবাগান তো ঘুরে ফেলেছি। মানে কি বলো তো, সেই রকম মানে হাতিবাগানে তো পেয়েই যেতাম, কিন্তু ওগুলো খেতে চাইছিলাম না, বিরিয়ানি এইসব খেতে চাইছিলাম না। বেসিক্যালি কী খাবো সেটাই ঠিক করতে পারছিলাম না। বললাম হাতিবাগান ছেড়ে চলো, দেখি কোথায় কী খাই। করতে করতে এলাম বনহুগলি, এখন রথতলা। দেখি ফাইনালি খাবো তো না, ডিনারটা নিয়ে যাব, বাড়িতেই তিনজনে খাবো, দাদা ভাই, তোমাদের, আমি আর মামুনি। এসে পড়েছি বাড়িতে। খুব ভালোই ঘুরেছি, মানে ঘুরেছি বলতে টুকটাক একটু হাতিবাগানের ভেতর দিয়ে যা, দোকানপাটের ভেতর দিয়ে যা ঘোরাটা, ওইটুকুনি ঘুরেছি। আর খাবার তো নিয়ে এসেছি মিত্র ক্যাফে থেকে, তোমরা দেখলেই, তিনজনে খাবো। তাছাড়াও রথতলায় থেকে আমরা রাতের ডিনারটা নিয়েছি। কি বলো তো, কী খাবো বুঝতে পারছিলাম না। ব্যাপারটা হচ্ছে, প্রথমে ঠিক করলাম বিরিয়ানি খাবো, তারপরে ক্যান্সেল হলো ফ্রাইড রাইস, তারপরে হলো মামুনি ধোসা ভালোবাসে, ধোসা। এবার ধোসার জন্যই মেনলি বনহুগলিতে নামলাম। তো বনহুগলি না, সরি, বরানগরে নামলাম ধোসার জন্য। তো ধোসাও দেখলাম মামুনিও অতটা খাবে না, বা আমাদেরও ইয়ে করছে না। তো যেহেতু আমরা অন্য খাবার খাবো, মামুনিকে ধোসা দেবো, বেকার একটা খারাপ লাগলো। তার জন্য কি করব, সেই রথতলা হয়েই তো আমাদের বাড়ি ফিরতে হতো, তো সেই রথতলাতে নেমেছি। রথতলাতে নেমে রাতে ওই তন্দুর রুটি আর চিকেন ভর্তা, কারণ মামুনি মটনটা খায় না, মানে শক্ত হয় তো। তো মামুনি যেহেতু বয়স হয়েছে, দাঁত নেই, সেহেতু খেতে পারে না মটনটা। তো এবার আমি আর দাদাভাই মটন খাই, মামুনিকে চিকেন আনি। এবার মটনের যে আইটেমগুলো ছিল সেগুলোতে পিসগুলো ভালো থাকবে না, যেটা আমরা বুঝলাম। তাদের বললাম বেকার পিস থাকবে না, হাড় থাকবে, নিয়ে লাভ নেই। তার জন্য আর মটন নিলাম না, সবারই চিকেন ভর্তা আর তন্দুর রুটি নিয়েছি, তন্দুরি রুটি। আর এখানে তো ফিশ কবিরাজি আছেই, মিত্র ক্যাফে। এবার দুনিয়ার ঘুরে ঘুরে সে রথতলা থেকেই নিয়েছি। আসলে কি বলো তো, ঠিক পছন্দ হচ্ছিল না কি খাবো, এটা সেটা। তারপরে তো রাস্তায় ওই ম্যাঙ্গো শেক তো দেখলেই, তারপরে ফুচকা খেয়েছি, ফুচকাটার ফুটেজ নেওয়া হয়নি, মানে ফুচকা দেখে এতটাই এক্সাইটেড ছিলাম যে ফুটেজ নিয়ে নিই। তো ফুচকাটা খেয়েছি। তো চলো কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাই, যে কি কি কিনলাম। বেশি কিছু কিনিনি, দু একটা জিনিসই কিনেছি, ছোটোখাটো জিনিস। তো চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি কি কিনেছি। ফার্স্টেই কিনেছি হাতিবাগান থেকে ওই টেবিল ক্লথ। তোমরা হয়তো কিছুটা দেখেছো, দুপুরটা দেখাতে পারিনি, ফাইনালি কি কিনলাম সেটা দেখাতে পারিনি। তো এই যে এই টেবিল ক্লথটা কিনেছি। কি বলো তো, আগে যে টেবিল ক্লথটা দেখছিলাম, তোমরা হয়তো একটু দেখতেও পেয়েছো, ওইটা সাইজে ছোট ছিল। এবার আমি আর তোমাদের দাদাভাই ওটাই বলছিলাম যে সাইজে ছোট ছোট, তারপরে যাই হোক তুমি বড়োটা বের করে দিলাম। ফাইনালি সাদার ওপর দেখাচ্ছিল। এবার টেবিল ক্লথ সাদার ওপর ভীষণ নোংরা হয়, তেলের দাগ হয়ে যায়, যতই সঙ্গে সঙ্গে মোছো, সবসময় তো আর হয় না, সঙ্গে সঙ্গে মুছলেও না একটা তেলের একটা দাগ পড়ে যায়। যে তেলের স্পট পড়ে গেলে কি বলতো, যতই তুমি সঙ্গে সঙ্গে মোছো না কেন, বা ওখানটা নিয়ে ধুয়ে ফেলো না কেন আলাদা করে, তেলের দাগটা সহজে উঠতে চায় না, একটা তেলের একটা বিভৎস দাগ হয়ে যায়। তার জন্য মোটামুটি সাদার ওপরটা আর নিইনি, এই যে এই কালার নিয়েছি।
মানে সাদা এইটুকু থাকবে সব, মানে সব দেখলাম ক্লথগুলোতে কি মানে সাদা একটু রয়েছে, কিন্তু আগেরটা ছিল পুরো সাদা। তো পুরো সাদাটা না নিয়ে আছে একটু সাদা, তো কিছু হবে না। বাকি এরকম পুরো কালারই, এই যে পুরোটা আর খুলছি না, এই যে এই ক্লথটা নিয়েছি। আর আমার ক্লিপটা যাওয়ার সময় ভেঙে গেছিল, বললাম তোমাদেরকে, আমার হাতেই ভেঙে গেছে পড়তে গিয়ে মাথায়। তো তার জন্য এই ক্লিপটা নিয়েছি আর এই ক্লিপটা নিয়েছি, দুটো ক্লিপ নিয়েছি আর এই একটা গার্ডার নিয়েছি। ব্যাস, আর কিছু নিইনি, কারণ সেরকম আর প্ল্যানও ছিল না কিছু নেওয়ার, হুট করেই গেছি। তো এগুলো দরকার ছিল, তাই হাতিবাগান থেকে নিয়ে নিয়েছি। তো এখন বাজে 9:45, ওই 9:30 নাগাদ বাড়ি ঢুকেছি, মানে 6টা থেকে 9:30 অবধি ঘুরেছি, 9:30টায় ঢুকেছি, এখন 9:45 বাজে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।